এসআইআর কে সামনে রেখে বিজেপি বারবার অনুপ্রবেশের অস্ত্রে শান দিয়েছে। প্রধানমন্ত্রী ফের বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বার করে দেওয়া হবে। কিন্তু এসআইআর এ বৈধ ভোটারদের নাম বাদ চলে গেলে বিজেপির এই অনুপ্রবেশ ইস্যু কি ধাক্কা খাবে না? না, দুটোর মধ্যে কোনো সম্পর্ক আমি দেখি না। এসআইআর এর উদ্দেশ্য কি বিশ্বদা? এটা হচ্ছে ভুয়ো ভোটারদের আইডেন্টিফাই করা এবং তাদের নাম কাটা। 27 লক্ষ কি ভোটার আপনি মনে করেন? আমি কিছু জানি না, আমি তৃণমূলের কথাটাই ধরছি। তৃণমূল বলছে আমাদের ভোটার, আমি ধরছি তৃণমূলের 27 লক্ষ বাদ যাবে। আমি তৃণমূলের কথাটা বিশ্বাস করছি সেই ভিত্তিতে। আচ্ছা বিশ্বদা, এই এসআইআর নিয়ে নিউজ 18 ভোট ভাইবের একটা সমীক্ষা দেখছিলাম নিউজ 18-এ, আপনাদের চ্যানেলও নিশ্চয়ই চলেছে। প্রশ্নটা ছিল, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অন দ্য এসআইআর প্রসেস? এসআইআর প্রসেস নিয়ে আপনাদের মতামত কি? পশ্চিমবঙ্গের মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল। রুটিন অ্যান্ড রিকোয়ার্ড বলেছে 66% মানুষ, এবং এটা নিউজ 18 বলছে, কিন্তু অন্য কেউ বলছে না। কিন্তু তা বলে বাঁকা পথে কেন? উঠেছে প্রসেস, বাঁকা পথে কেন? আপনি বিজ্ঞপ্তি দেবেন, মানুষ যাবে, এবার আসি লাইন হবে, সেই উত্তরটা রাতের অন্ধকারে বাঁকা পথে নাম কেন দিচ্ছে? এক সেকেন্ড, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে অঙ্ক বলছে পশ্চিমবঙ্গে বিজেপি জিতছে, ক্ষমতায় আসছে, কিন্তু আবেগ বলছে মমতা। আবেগ এখনো মমতার সাথে। একদম ঠিক বলেছেন, এটা সমীক্ষাতে এসছে। এসআইআর এ 70% মানুষ চাইছেন এসআইআর হোক। ওই সমীক্ষাতে এটাও এসছে 43% মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। এবং তার উনি বলছেন মমতাও থাকুক, মোদিও থাকুক। সেটিং আপনি সেটিং এর কথা বলছেন। আমি অরূপের কাছে আসছি। অরূপ, এ রাজ্যে এমন 69টি বিধানসভা আসন রয়েছে যেখানে জয়ের ব্যবধান 10,000-এর কম। এর মধ্যে 35টি এমন আসন রয়েছে, এর কতটা প্রভাব এই আসনগুলোর হার জিতে পড়তে পারে? ট্রু বিশ্বদা, এবার দেখো প্রথম দফায় যে নাম বাদ গেল 58 লাখ, এই নাম বাদটা ইউনিফর্ম, মানে যে মারা গেছে তার নাম বাদ গেছে, যে ডাবল এন্ট্রি তার নাম বাদ গেছে। এখানে কোনো পলিটিক্যাল সিগনিফিকেন্স নেই। তার মানে যেই ভোটারের নাম বাদ গেছে সে যে তৃণমূলের ভোটার সেটা আইডেন্টিফাই করা যাবে না, বা বিজেপির ভোটার বা কংগ্রেসের ভোটার, সবার মধ্যে ছড়িয়ে রয়েছে। এইখানেই এলো লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আন্ডার অ্যাডজুডিকেশন। বেছে বেছে তুমি যদি লিস্টটা দেখো, হাইয়েস্ট নাম্বার অফ কেসেস আসলো মুর্শিদাবাদ থেকে, তারপরেই মালদা থেকে, তারপরে উত্তর দিনাজপুর, তারপরে উত্তর 24 পরগনা 5,61,000, দক্ষিণ 24 পরগনা 5,22,000, উত্তর দিনাজপুর এবং পূর্ব বর্ধমান। অর্থাৎ এই 60 লাখের মধ্যে 40 লাখ 6টা জেলা কন্ট্রিবিউট করলো, এবং যেই জেলা মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের একটা সিগনিফিকেন্স ফুটফল রয়েছে, এবং মহিলাদের নাম বেছে বেছে বাদ। আমরা এই কারণেই বলছি যে এই এসআইআরটা করাই হয়েছে ক্যালকুলেটিভ উদ্দেশ্য নিয়ে, ব্যাকডোর দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনবার জন্য। আমাদের বলতে হচ্ছে না। আজকে যে 58 লাখের প্রথম নাম বাদ গেছে, বা লজিক্যাল ডিসক্রিপেন্সি জেনারেল লিস্টগুলো যদি দেখেন, সেখানে যেরকম হিন্দু নাম ছিল, আজকে যে 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তোমাদের যদি সার্ভে, তোমাদের কাছে রিপোর্ট এসে তোমরা নিজেরাই বলছিলে যে 10-11 লক্ষ হিন্দু, তার মানে বাকি প্রায় 17 লক্ষ মুসলমান বা অহিন্দু ভোটার। হিন্দুরা, আমি যদি তর্কের ঘাটিতে ধরি, সব দলকে ভোট দেয়, কিন্তু সাধারণত সংখ্যালঘু মানুষ যাদের উপর বিজেপি অত্যাচার নামিয়ে এসছে তারা বিজেপিকে ভোটটা দেয় না। আর এ রাজ্যে বিজেপির বিরুদ্ধে যে প্রধান শক্তি, খুব স্বাভাবিকভাবেই তার কাছে ভোটটা যেত। এই লক্ষ্যেই এসআইআরটা করা হয়েছে, যাতে বিজেপিকে অন্তত 30-40টা সিটে অ্যাডভান্টেজ পাইয়ে দেয়। আমি এইটাই আসবো, শিবাজিদা যেটা 30-40টা সিটে অ্যাডভান্টেজ পাইয়ে দেয় যায়, এটা হচ্ছে অরূপের বক্তব্য। এই 69-70টা সিটে কতটা প্রভাব পড়বে? না, 69-70 লাখ নিশ্চয়ই পড়বে, কিন্তু একটা বড় সেকশন আমরা দেখেছি আগের বারের ভোটেও, প্রায় একটা বড় সেকশন 21% কিন্তু ভোট কখনোই দেন না। তারা নামটা আছে কিনা এটা জেনেই অনেকে ক্ষান্ত হয়ে যান। তো আলটিমেটলি যেটা আমি বলছি, বাংলায় ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, বিশ্ব এটা বামফ্রন্টের সময় থেকেই আরো বেশি করে হয়েছে, যে ইলেকশনটা কিন্তু করাতে হয় বলতে ভোটের অবধি অর্গানাইজেশন, অর্থাৎ অর্গানাইজেশন স্পিক্স আলটিমেটলি। অর্থাৎ এরা যারা আছেন রুইল এন্ড রিমাইন্ডার, তারা সবাইকে ভোট দিতে যাবে, সেটা কিন্তু অনেকখানি শেষ পর্যন্ত রাজনৈতিক প্রশ্ন, এটা নয়, এটা কোনো আইনি প্রশ্ন নয়। দ্বিতীয়ত কথা, আমি একটা খালি কথা বলছি যেটা নিয়ে বারবার এসছে, আজকে বহু বড় মিডিয়া কিন্তু আর করছে না, ওপিনিয়ন পোল করছে না, ইত্যাদি করছে না। একটা বড় মিডিয়া বাংলায় বলে দিচ্ছে আমরা ওপিনিয়ন পোল করব না। কেন? একটা ব্যাপার দেখা যাচ্ছে, যাদের ওপিনিয়ন নেওয়া, আমার ফোন আসছে, আপনি কাকে ভোট দেবেন এই অঞ্চলে, এরকম টাইপের, বা এটা করছেন কিনা। মিউট একটা বড় অংশ হয়েছে, মিউট যারা নির্বাক, তারা কিন্তু এই ওপিনিয়ন পোলে অংশ নয়।
যাদের ফোন আছে, যাদের এ হচ্ছে, তাদের কত পার্সেন্ট, কত লোকের কাছে গিয়ে এই 69, আমি নিউজ 18 বাংলার কোনো সমীক্ষাকে চ্যালেঞ্জ করছি না, আমি খালি বলছি কত পার্সেন্ট লোকের কাছে গিয়ে এটা বেরিয়েছে। সো দিস ইজ সামথিং, এর ওপর ডিপেন্ড করে যদি আমরা মনে করি যে একটা কিছু হবে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় না, অনেক সময় দেখেছি আমরা। একদম। আমি যেটা আসবো প্রীতমের কাছে। প্রীতম, তৃণমূলের অভিযোগ বেছে বেছে মুসলমান ভোটারদের নাম কাটা হচ্ছে এবং বিজেপি থেকে ব্যাকডোর থেকে জিতিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা অরূপের বক্তব্য। না, তৃণমূল অনেক কথাই বলতে পারে দাদা, কিন্তু আজকে দেখুন আমরা 100% জানি যে আমরা জিততে চলেছি। তার কারণ হচ্ছে যে আজকে কেউ কোনো বাংলার মহিলা পুরুষ নির্বিশেষে কোনো মহিলা বিশেষ করে ওই রাত 8টার পরেও তারা যেন কাজ করতে পারে, তার পরিবেশ একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারবে। রাত্রিবেলার জন্য কাজ করতে পারে, ভারতীয় জনতা পার্টি দিতে পারবে। তার কারণে মুখ্যমন্ত্রী নিজে অলরেডি হেরে বসে আছেন। তিনি বাংলার মানুষকে বলছেন যে জুম্মাবারে শুক্রবার দিন তো ওটা হবেই, কেন বেরোবেন? একটা কথা, বেলডাঙ্গাতে যখন ঝামেলা হচ্ছিল, আপনাদেরই সহকর্মীরা সাংবাদিকরা মার খাচ্ছিল, তখন উনি বলছেন কেন গেছে খবর করতে, মানে আপনারা যাবেন না খবর করতে। আইনের উপর ভরসা ফেরাবে বিজেপি। না, আইনের উপর ভরসা ফিরলে কি হয়, ধরুন নীরব মোদীরা দেশ ছেড়ে সুবিধা মতো পালিয়ে যেতে পারে, মেহুল চোকসিরা চলে যেতে পারে। আমি প্রীতমকে দোষ দিন, আসলে প্রীতম তো খুব বেশি দিন বিজেপি হয়নি, ও তৃণমূল থেকে এখনো গায়ের গন্ধটা মুছেছে হয়তো, কিন্তু খুব বেশি দিন হয়নি, তাই ওর মনে হচ্ছে। কিন্তু প্রীতম নিজে হয়তো জানে বা জানে না যে উত্তরবঙ্গেরই ওদের বিজেপির কার্যালয়ে ওদেরই মহিলা নেত্রী, তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং করছে কে, ওদেরই দলের নেতা। সারা ভারতবর্ষে একমাত্র দল যারা রেপিস্টের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছে, কুলদীপ সিং সেঙ্গারের হয়ে, একমাত্র দল যারা ধর্ষণকে লেজিটিমাইজ করেছে, আশারাম বাপুকে প্যারোল দিয়ে, রাম রহিমকে প্যারোল দিয়ে, একমাত্র দল যার জেল থেকে বের করে এনে মালা পরাচ্ছ, ঠিক আছে, মুনিরত্না কেরালে কর্ণাটকের বিধায়ক, এক্সিস্টিং বিধায়ক, যে তার মহিলা সহকর্মীকে অফিসে ডেকে ধর্ষণ করছে এবং ধর্ষণ করে ভাইরাল ইনজেকশন শরীরে পুশ করে দিচ্ছে এবং তাকে পাশে রেখে প্রজ্জ্বল রেভান্নার হয়ে ভোট চাইছে নরেন্দ্র মোদী। আমি চন্দনের কাছে। চন্দনদা, এই যে আরেকটা ইস্যু এবারে দেখছি ভোটের ময়দানে খুব চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন মাছ মাংস বন্ধ করে দেবে, মোদী এসে বলে যাচ্ছেন যে আমাদের বাঙালিদের মাছ এবং মাছের ব্যাপার, মাছ চাষে কতটা ব্যবসা পিছিয়ে পড়ছে বাঙালি, এবং বিহার থেকে মাছ আনতে হচ্ছে বাংলাকে। এই মাছ মাংস ভোটে বাঙালি আবেগ হিসেবে কতটা কাজে দেবে? খুব সুন্দর প্রশ্ন। এই মাছ নিয়েই যত গোলমাল। শত্রুঘ্ন সিনহা একবার বলে ফেললেন, গুজরাটি একবার তিনি আবার বলে ফেললেন মাছ মাংস খাওয়া। এখন বাংলার বাইরে যত পরিযায়ী শ্রমিক আমাদের কাজ করতে যায়, বিজেপি ওদের দুটো জিনিস পরে চিনতে পারে যে ওরা বাংলাদেশি, এক লুঙ্গি পরা আর দুই মাছ খাচ্ছে, এই দুটো দেখে ওরা ধরে নেয় যে এগুলো বাংলাদেশি। আর বিপদে পড়েছে বাঙালি যতদিন বামফ্রন্ট সরকার ছিল, মাছ উৎপাদনে আর চাল উৎপাদনে আমরা দেশের 1 নম্বর। এখনো মাছের যা ডিমান্ড বাড়ছে, তাতে হায়দ্রাবাদ থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে মাছ অনেকদিন ধরেই আসছে, এখনো আসছে। মোদিজি হঠাৎ মাছ নিয়ে চিন্তা থেকেই আমার একবার মনে হচ্ছে, ওই যে আইনের ব্যাপারটা বললেন না, মোদিজি বলেছেন দেশের আইন মেনে চলবেন, তাহলে একটা গল্প শুনুন। অনুব্রত মণ্ডল তিহার জেলে আছেন, অনুব্রত মণ্ডল বাইরে বেরিয়ে গেলেন, ছাড় পেয়ে গেলেন, কি করলো জানেন? আজকে অরূপের গায়ে লাগবে, বাংলা বাংলা বলে এত কথা বলছে, গোটা দিল্লি শহরে নাকি অনুব্রতর পিটিশনটার বাংলা করে পড়ে দেওয়ার কেউ ছিল না। সেদিন বাংলার জন্য কোনো দরদ না তৃণমূলের না বিজেপির, আর আজকে বাংলায় এসে মাছের জন্য দরদ, বাংলার জন্য দরদ, যতই করো হামলা জিতবে নাকি বাংলা বলে গলা ফাটাচ্ছে। আর